আমার নবীর দরদি নবীর জীবনে দেখেন, আল্লাহ রাসূলের যখন অন্তিম মুহূর্ত এসে গেছে, আল্লাহ রাসূল অসুস্থতার দরুন তার সেন্সলেস হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে অপেক্ষা করতেছেন, কখন দরদি নবী আসবেন, ইমামতের দায়িত্ব পালন করবেন। সাহাবায়ে কেরামরা ইমামের পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন। নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতেছেন। পেছন দিকে বারবার তাকান, দরদি নবী কেন আসেন না, নামাজের ইমামতি করবেন। মসজিদ থেকে খবর পাঠানো হলো, মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূলের কামরা ছিল, হুজরাখানা। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল পাড়া সাহাবায়ে কেরামরা নামাজের জন্য অপেক্ষমান, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবাকে বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমি আবু বকরকে আমার মুসল্লায় আমার জায়গায় ইমামতের দায়িত্ব দিয়ে দিলাম। আবু বকর আপনি যান, ইমামতের দায়িত্ব পালন করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হুজরাখানা থেকে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাসূলের হুজরাখানায় আল্লাহ রাসূল যে জায়গায় দাঁড়াইয়া ইমামতের দায়িত্ব পালন করেছেন, ইমামতের জায়গায় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামরা কান্নায় অস্থির হয়ে গেছেন। আর মনে হয় দরদে রাসূলের পেছনে আমাদের নামাজ পড়ার কিসমত হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবু বকর সহ পেছনের দিকে যখন তাকাইলেন, ইতিমধ্যে আপনার আমার দরদে নবী দুইজন সাহাবীর উপর কাঁধে, দুইজন সাহাবীর কাঁধে ভার করে মসজিদে নববীতে প্রবেশ করলেন। নববীতে প্রবেশ করে আবু বকরের পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামরা কান্নায় অস্থির হয়ে গেছে। আল্লাহ রাসূল সকল সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, ও সাহাবায়ে কেরামরা, আমিও তোমাদের মতো মানুষ। তোমরা জানো এই বিশ্ব জগতে যতগুলো মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ সকল মানুষকে মৃত্যু দিয়েছেন। সুতরাং আমিও তোমাদের মতো মানুষ, আমিও তোমাদের মাঝে কিয়ামত পর্যন্ত থাকবো না, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। শুধু যে আমি মৃত্যুবরণ করব এমনটি নয়, বরং দরদে রাসূল স্মরণ করে দিলেন সেই আল্লাহ তাআলার কথা, যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাসূল বললেন, ও আমার পাগল পারা উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, বিশেষ করে মানব এবং জিন জাতি, এই মানব এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও সাহাবায়ে কেরামরা শোনো, এই দুনিয়ার মধ্যে আল্লাহর যতগুলো মাখলুক আছে, সবগুলো মাখলুককে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সুতরাং আমিও আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ আমাদের মনে, আর আমরা সকলে আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? সুতরাং সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো, আমাকে তোমাদের মাঝখান থেকে বিদায় নিতে হবে। তবে শোনো, তোমাদের কাছে তোমাদের জন্য আল্লাহর হুকুম, আমি নামাজ রেখে গেলাম। ও সাহাবায়ে কেরামরা, আমি ওয়াদা দিলাম যে সাহাবী, যে পাগল পারা উম্মত আমার নামাজ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আমার নামাজ সঙ্গে নিয়ে কবরে আসতে পারবে, ওই আমার পাগল পারা উম্মতের জন্য আমি নবীজি ঘোষণা করে দিলাম, নামাজ নিয়ে কবরে আসার সঙ্গে সঙ্গে আমি নবীজির সঙ্গে আমার উম্মতের দিদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।